প্রিয় শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি দারুণ ক্লাস শুরু করতে চলেছি। ক্লাসটি পরিচালনা করবে আমার প্রিয় শিক্ষকদের মধ্যে একজন, জারিন সুবাহা। জারিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। সে আজকে হৃৎপিণ্ডের গঠনের উপরে ক্লাসটি পরিচালনা করবে। আসসালামু আলাইকুম সবাইকে, বিজ্ঞান পাঠশালায় স্বাগতম। আমি জারিন সুভা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আজকে আমরা পড়ব মানব হৃৎপিণ্ড। মানব হৃৎপিণ্ডের দ্বিমাত্রিক একটি লম্বচ্ছেদ এখানে দেখা যাচ্ছে। হৃৎপিণ্ড হলো বক্ষপিঞ্জরের ভিতরে দুই ফুসফুসের মাঝে মোচাকৃতির একটি অঙ্গ, যা সারা দেহে রক্ত সরবরাহের কাজ করে থাকে। এটাকে আমরা পাম্পিং মেশিন হিসেবেও জানি। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ আছে। এখানে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়। ডান অলিন্দে রক্ত প্রবেশ করে মহাশিরা দিয়ে এবং রক্ত বের হয়ে যাবে ফুসফুসীয় ধমনী দিয়ে। বাম অলিন্দে রক্ত প্রবেশ করবে ফুসফুসীয় শিরা দিয়ে এবং বের হয়ে যাবে মহাধমনী দিয়ে। ডান প্রকোষ্ঠে রক্তের ব্যাকফ্লো আটকাবে ট্রাইকাসপিড কপাটিকা এবং একই কাজ বাম প্রকোষ্ঠে করবে বাইকাসপিড কপাটিকা। এবং হৃৎপিণ্ড যে গহ্বরের মধ্যে থাকে তার একটি পর্দা আছে, যেটার নাম পেরিকার্ডিয়াম পর্দা। এবং হৃৎপিণ্ডের নিজের 3টি স্তর আছে। বাইরের স্তরের নাম এপিকার্ডিয়াম, তার ভিতরেরটা মায়োকার্ডিয়াম এবং একদম ভিতরেরটা যেটি কপাটিকাকে আবৃত করে রাখে সেটি এন্ডোকার্ডিয়াম বলে আমরা জানি। হৃৎপিণ্ডের একটি সবচেয়ে ব্যতিক্রমী পার্ট হচ্ছে ফুসফুসীয় ধমনী ও ফুসফুসীয় শিরা। যেটা আমরা জানি সাধারণত ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে এবং শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে এবং ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, যেটা স্বাভাবিকের পুরোপুরি ভিন্ন। এরপর আমরা হৃৎপিণ্ডের কাজ সম্পর্কে আসতে পারি। হৃৎপিণ্ড সবসময় পাম্প মেশিনের মতো আচরণ করে, সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্ত দেহের মধ্যে সরবরাহ করে। সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল। এখানে রক্ত আমরা দেখতে পাচ্ছি সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে, ট্রাইকাসপিড কপাটকে ভেদ করে সেটা চলে যায় ডান নিলয়। নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে সেটা ফুসফুসে পাস করে। এখানে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায় এবং রক্তের সাথে অক্সিজেন অ্যাড হয়। তারপর ফুসফুসীয় শিরা দিয়ে সে রক্ত চলে যায় বাম অলিন্দে এবং বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপাটিকা ভেদ করে মহাধমনীতে চলে যায়। এখানে কপাটিকা গুলো রক্ত পিছনে ব্যাকফ্লো হওয়া থেকে বিরত রাখে। এরপর একইভাবে সারা দেহে আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মহাশিরার মধ্যে দিয়ে পাস করে এবং সারাদিন এভাবে রক্ত সরবরাহ এবং সঞ্চালনের কাজটি হয়ে থাকে। এই জন্য এটা একটি পাম্পের মতো কাজ করে এবং এই একটি সংকোচন ও প্রসারণকে একটি হার্টবিট বা একটি হৃদস্পন্দন বলা হয়ে থাকে। এতক্ষণ ধরে ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। মনোযোগের সাথে উপভোগ করেছো। যদি ক্লাসটি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টের মাধ্যমে বিজ্ঞান পাঠশালা চ্যানেলটিকে উৎসাহিত করো।